আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি গেল বিগত 4 থেকে 5 মাসে আমি দুইবার বাংলাদেশ সফর করেছি, এমনকি প্রায় একবার গিয়ে 1 মাস সামথিং, এবং এই জাস্ট 2 দিন আগে আসলাম। 13 থেকে 14 দিন বাংলাদেশে ছিলাম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা বদলে গেছে। যারা সম্প্রতি বাংলাদেশে যান নাই, সাধারণ মানুষের সাথে মিশেন নাই, তারা কিন্তু অনেকেই রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, আগামীতে সরকার গঠনের প্রক্রিয়াটা কি হতে যাচ্ছে বা কারা সরকার গঠন করবে নিয়ে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। আজকের ভিডিওটা বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের জন্য নসিহতমূলক একটা ভিডিও। রাজনীতিতে চেইন অফ কমান্ড অথবা যুদ্ধের মাঠে চেইন অফ কমান্ড খুবই গুরুত্বপূর্ণ। বিএনপির যেই ভুলে জামাতের ক্ষমতায় যাবার চান্স 100তে 100 তৈরি হচ্ছে, সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। আবার আপনি এটাকে যেভাবে নিতে পারেন। তো জামাতের রাজনীতি নিয়ে দুই একটা কথা না বললেই না। বাংলাদেশে জামাত একমাত্র দল যারা এত পরিমাণ কি বলা হয় যে টর্চার সহ্য করেছে, মানুষের ঘৃণাও পেয়েছে, আবার ভালোবাসাও পেয়েছে। আর এই সকল কিছুর মাধ্যমে দীর্ঘ একটা লম্বা সময় গোপনে প্রকাশ্যে নিজেদের যে রাজনৈতিক অবস্থান আজকের দিনে আপনি দেখছেন, এটার মূল কারণ হচ্ছে চেইন অফ কমান্ড। ডক্টর শফিক যখন একটা আওয়াজ দেন ঢাকা থেকে, এই আওয়াজ জামাতের একদম রুট লেভেলে থাকা সীমান্তবর্তী টেকনাফ থেকে তেতুলিয়া 64 জেলার অথবা জেলার সংখ্যা বাড়ছে এখন, প্রত্যেক নেতাকর্মী চেইন অফ কমান্ড হিসাবে এটাকে পালন করেন। কিন্তু বিপরীতে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্যান্য দলগুলো বলেন, তাদের এই চেইন অফ কমান্ড আসলে ওইভাবে পালিত হয় না। তো এগুলার কারণে কি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়। আর ইতিমধ্যে যেহেতু বিএনপি তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে, কিছুটা পরিবর্তনশীল এখনো আছে। আমি আমার নিজের আসন থেকে শুরু করে সারা বাংলাদেশে একই দৃশ্য দেখছি। তারেক রহমান আসবে এই অপেক্ষায় বিএনপির বড় একটা অংশ অপেক্ষমান, যারা মনোনয়ন পান নাই। ইতিমধ্যে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনে ফেলেছেন। কেউ কিনে বলছেন যে দিবেন না জমা, কেউ কিন্তু অপেক্ষায় আছেন যে তারেক রহমান আসার পরে উনি যে মনোনয়ন পাইলেন না বা ওনার নেতা যে মনোনয়ন পাইলেন না, যদি মনোনয়ন চেঞ্জ করা না হয় তাহলে তারা বিপরীত অবস্থান নিবে। অর্থাৎ সামগ্রিক বাংলাদেশে বিএনপির যে শক্তিটা মনোনয়নকে কেন্দ্র করে একটা বিভাজন হয়ে গেছে। এমনকি এক গ্রুপ আরেক গ্রুপে হারানোর জন্য যত ধরনের আয়োজন আছে সবকিছু প্রস্তুত করে রেখেছে। আর এটার মেইন কারণ হচ্ছে অনেক জায়গায় উড়ে এসে জুড়ে বসেছে মাঠ পর্যায়ের যারা ভালো নেতা বা যাদের কর্মী সমর্থক বেশি, জনপ্রিয়তা বেশি, এমন অনেকেই মনোনয়ন কিন্তু পায় নাই, যার কারণে মাঠ পর্যায়ে এটা একটা ক্ষোভ তৈরি হয়েছে। এখনো বাংলাদেশে কিছুটা শান্ত পরিস্থিতি, কারণ তারেক রহমান আসার পর একটা বৈঠক হবে, অনেকের সাথে কথা বলবেন, সেখান থেকে হয়তো অনেক আসনে পরিবর্তন আসবে, এই আশায় অনেকে ঘাপটি মেরে বসে আছেন যে কি ঘটবে। কিন্তু তারেক রহমান আইসা তো এক সিটে দুইজনকে দিবে না, একজনকে দিবে। এখন যাকে দিয়ে দিছে তার কাছ থেকে ওটা ছিনাই নিলে কি হবে, এটা তার আত্মসম্মানে লাগবে, তার নেতাকর্মী এটা কোনোভাবে মানতে পারবে না। অটোমেটিক তারা বিএনপির বিরোধিতা করবে, মুখে মুখে যাই বলুক। জামাত ছাড়া বাকিরা মুখে মুখে যাই বলুক, বিরোধিতা করবে। আওয়ামী লীগ বিএনপিতে এটা হয়। আবার ধরেন যিনি পাইলেন না, পাবার আশায় অপেক্ষমান আছেন, তো তারেক রহমান এসে তো তাকেও দিতে পারবেন না, একজনকে তো রাখতে হবে, একটা আসলে তো দুইজন প্রার্থীর সুযোগ নেই। সো এখানে কনফ্লিক্ট তৈরি হচ্ছে। বিএনপির প্রত্যেকটা আসনে 4 জন 5 জন মনোনয়ন প্রত্যাশী অপেক্ষমান, যেখানে বিপরীতে জামাতের একজন। বিপরীতে জামাতের কয়জন? একজন। জামাতের যেই কমিউনিটি আছে, ইউনিটি আছে, তারা এককভাবে সর্বোচ্চ চেষ্টা করছে। চা দোকান থেকে শুরু করে বড় বড় মার্কেট, বড় বড় ব্যক্তি সবার কাছে যাচ্ছে, দলমত নির্বিশেষে। কারণ ভোট তো শুধু জামাতের ভোটে জামাত পাশ করবে না, তাদের দরকার কার ভোট? জামাত ঘরানার বাহিরে যারা আছেন তাদের অন্তর জয়ের চেষ্টা করতেছেন। অপরদিকে জামাতের কিছু বক্তাদের বক্তব্যে জামাতের যে জনপ্রিয়তা, সেইখানেও কিন্তু অনেকটা ঘাটতি তৈরি হয়ে গেছে। আমি গেল ধরেন 4 মাস আগে যখন বাংলাদেশে গেছিলাম, আর এই জাস্ট লাস্ট 2-3 দিন আগে গিয়ে আসলাম, জামাতের জনপ্রিয়তা 100 থেকে 10% কমছে। আমির হামজা টাইপ কিছু হুজুরদের, আরো কিছু নেতাদের বক্তব্যের কারণে উল্টাপাল্টা মন্তব্য, মানুষ ধর্ম নিয়ে পছন্দ করে না। ধর্ম নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে জান্নাতের টিকিট দেখায় ভোট চাওয়ার যে প্রবণতা বা হাসরের মাঠে দাঁড়িয়ে পাল্লা থাকবে, এগুলো বাংলাদেশের জনগণ পছন্দ করে না, জামাতের বোঝা উচিত। বাট ওভারঅল যেটা হচ্ছে, জামাত নিজের ভোটে যতটুকু পাস না করবে, বিএনপির বিদ্রোহী প্রার্থী, বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত আছেন, তারা কোরাম কইরা এখানে বিএনপিকে পাশ করাবে,
এটা খুবই কিন্তু মানে উদার মন মানসিকতার প্রয়োজন, আর এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কেন? এক এলাকায় যখন 4টা বাঘ থাকে, একটা বাঘকে মনোনয়ন দেওয়া হয়েছে বা তিনি পাশ করে আসলেন, তো আমাদের স্বাভাবিক রাজনৈতিক দলগুলা করে কি ওই নেতা পাশ করার পরে নিজ দলের 3 নেতারে আগে খায়া ফেলে, সেই কর্মীদেরকে খায়া ফেলে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করা মামলা হামলা এলাকা ছাড়া অনেক মানুষ ছিল। কেন? কারণ যিনি এমপি হয়ে বসছিলেন তিনি মনে করছেন যে অন্য দল আমার জন্য ক্ষতিকর না। কোনটা ক্ষতিকর? আগামী নির্বাচনে যদি আমার নমিনেশন হারাই ফেলি, কারণ এখান থেকে যদি অন্য কেউ পাওয়া যায়, সেই জন্য তার প্রথম কাজটাই ছিল ওই এলাকায় যত তার এনটি আওয়ামী লীগ আছে, তার বিরোধী আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তাদেরকে দমন পীড়ন। যেটা আশঙ্কা সবার মধ্যেই যে ধরেন এক্স যিনি মনোনয়ন পাইছেন তিনি যদি পাশ করেন, বিএনপির YZ ABC নেতাদেরকে খায়া ফেলবে, কর্মীদেরকে বড়াই ফেলবে, তিনি তার আধিপত্য কায়েম বিস্তার করবেন। এটা কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকের ধারণা। সো আমি জানি না যে জনাব তারেক রহমান দেশে আসার পরে এই বিষয়টাকে কিভাবে ডিল করবেন। ইতিমধ্যে সবাই অপেক্ষমান, পরিস্থিতি থমথমে। প্রত্যেক এলাকায় নেতাকর্মীরা কোনোভাবেই দলের মার্কা ভালোবাসে, কিন্তু নিজের নেতার পক্ষে না আসলে সেটাকে ভালোবাসে না। কুমিল্লা 6 এমন এমন ঘোষণা আছে, আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, আর এগুলো কিন্তু বাস্তবায়ন হবে। শুধু কুমিল্লা 6 দৃশ্যপট না, সারা বাংলাদেশে এই দৃশ্যপটটা। অর্থাৎ বিএনপির যেই ভুলটা হবে একতাবদ্ধ না থাকা। বিপরীতে জামাত নিজেদের ভোট তো পাবেই, বিএনপি থেকে যারা মনোনয়ন পাবে না, সো টেকনিক্যালি নিজের দলের প্রার্থীকে হারানোর একটা চেষ্টা থাকতে পারে। যদি এই জায়গায় একত্রিত হতে না পারে, মিলমিশ হতে না পারে, ওই 2 নেতা ক্যামেরার সামনে বসে কি বললো, 3 নেতা ক্যামেরার সামনে বসে কি বললো, এটা জরুরি না। মাঠ পর্যায়ে ওই নেতার কর্মীরা, বিপরীত দলের নেতার কর্মীরা, তারা কতটুকু ভাই ভাই হিসেবে থাকতে পারে, সেটা হচ্ছে জরুরি। আর এই কাজটা খুবই কঠিন একটা কাজ। বিএনপি যদি মনে করে যে না, আমি আমার একক ভোটে আমার যে মানে কি বলা যে অনুসারীরা আছে, অথবা আমি দলের মার্কা পাই সেই জন্য সবগুলা লোক ধানের শেষে ভোট দেবে, কিন্তু ভুল। আমি মানে মাঠের বাস্তবতাটা বলছি। জামাত এদিক থেকে অনেক গোছালো, তার একটা চেইন অফ কমান্ড, মানে তাদের মধ্যে একতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, প্রশাসনে তাদের লুক আছে। সো এটা একটা হিউজ চ্যালেঞ্জিং ইলেকশন হবে, এটা মাথায় রেখেন। বিএনপি যদি একতাবদ্ধ থাকতে না পারে, এবার মাঠ পর্যায়ের যে বাস্তবতা, সেখানে বিএনপির ভুলেই জামাত ক্ষমতায় যাবে। নিঃসন্দেহে বিএনপি বড় দল, এককভাবে বিএনপি একমাত্র ক্ষমতায় যাওয়ার অধিকারী, কিন্তু বিএনপির এই সকল ভুল যদি শুধরাইতে না পারে, তারপরে মাঠ পর্যায়ে মামলা বাণিজ্য, চাঁদাবাজি, অনেক কিছুই আছে, এগুলো বাস্তবতা। এগুলাকে কন্ট্রোল করতে না পারলে আরো খারাপ পরিস্থিতি হবে। দেখা যাক জনাব তারেক রহমান আসার পর কি হয়। ভালো থাকুন।